আজকেই আমরা দেখতে পাচ্ছি যে অর্ধ কোটি টাকা সহ সৈয়দপুর বিমানবন্দরে একজন আটক হয়েছেন। তিনি সেখানকার জামায়াতের আমির এবং তিনি একজন কলেজ শিক্ষকও। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? পুলিশ বলছে তাদের কাছে এই বিপুল পরিমাণ টাকা বহনের তথ্যও ছিল। তথ্য পেয়ে তারা তাকে আটক করেছেন, টাকাগুলো উদ্ধার করেছেন। এই অভিযোগটা গুরুতর। তার কারণ হচ্ছে যে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল এর আগে যে নির্বাচনে ভোট কেনার চেষ্টা চলছে, জি। ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা চলছে ইত্যাদি নানা ধরনের অভিযোগ ছিল। আবার সেই একই ধরনের অভিযোগ বিএনপির তরফ থেকেও ছিল জামাতের প্রতি। সুতরাং যেকোনো পক্ষ এখন যদি এই ধরনের আ টাকাসহ আটক হন, তাহলে তাদেরকে তো তার ব্যাখ্যা দিতে হবে জি। এবং এটা নিয়ে প্রশ্ন উঠবে সেটাই স্বাভাবিক। সেই প্রশ্ন উঠেছে। এটা একটা চাঞ্চল্যকর আ ডেভেলপমেন্ট বলতে হবে। কারণ হলো একসাথে ৳৫০,০০,০০০ বা তারও বেশি অ্যা এত টাকা নিয়ে ঘোরা এটা খুব স্বাভাবিক কিছু নয়। তাও যদি নির্বাচনের এটা একেবারে একদিন আগে, হ্যাঁ, কয়েক ঘন্টা আগে। যদি এটা বলা হয় যে দলের কর্মীদের খরচ, তাহলে সেই কর্মীদের খরচ আজকে বিমানবন্দর থেকে উদ্ধার হওয়ার কথা না। নির্বাচনের জাস্ট কয়েক ঘন্টা আগে, ১৬ ঘন্টা, ১৮ ঘন্টা, ২০ ঘন্টা আগে আ আপনার বিমানবন্দরে টাকা সহ তাকে আটক করার অর্থ হচ্ছে যে এই টাকাটা ঢাকা থেকে গেছে, বিমানে গেছে। তো সুতরাং এখানে সরকারকেও প্রশ্নের উত্তর দিতে হবে যে ঢাকায় বিমানবন্দর থেকে এভাবে এই টাকা কিভাবে আ সৈয়দপুর পর্যন্ত গেল? আচ্ছা। ঢাকায় তো টাকাটা ধরা পড়ার কথা ছিল। হ্যাঁ। কারণ এত নগদ টাকার লেনদেন, এত নগদ টাকার পরিবহন সাধারণত হয় এবং না। আমরা দেখেছি এমএফএস থেকে শুরু করে অনেক কিছুতেই একটু নিষ্ক্রিয় করা হচ্ছে। এই নির্বাচন কেন্দ্রিক যেন নগদ টাকার এই চালানগুলো যেন না হয়। হ্যাঁ, সেক্ষেত্রে যারা ৳৫০,০০,০০০ মতো বিশাল একটা অ্যামাউন্ট কি করে ঢাকা পার হয়ে সেটা সৈয়দপুর অব্দি গেল এবং সেখানে ধরা সৈয়দপুরে পড়ল? ধরা পড়ল। তো এটা অবশ্যই একটা মানে অনেকগুলো প্রশ্নের জন্ম দিচ্ছে যে আসলে আ জামাত সাংগঠনিকভাবে এটার সাথে জড়িত কিনা? নাকি তার একটা জেলা ইউনিট জড়িত অথবা ব্যক্তি হিসাবে কেউ জড়িত? কি পরিকল্পনার অংশ হিসাবে এগুলো হচ্ছে? এই প্রশ্নগুলো উঠবেই। এখন জামাতের পক্ষ থেকে কি ব্যাখ্যা দেওয়া হয়, আমরা সেটা শোনার অপেক্ষায় আছি। জামাতের সেই ব্যাখ্যা পাওয়ার পরে বোঝা যাবে যে সেই ব্যাখ্যার বিশ্বাসযোগ্যতা কি অথবা মানে একটা খোঁড়া যুক্তি দেওয়া হচ্ছে কিনা। তার তবে একটা জি। যত যাই হোক, এইভাবে টাকার লেনদেন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না নির্বাচনের ঠিক আগে।